আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কচুর ফুল। খুবই অসাধারণ খেতে হয়। এখানে কচুর ফুল নিয়েছি হাফ কিলো। তো প্রথমে কচু ফুলগুলো কেটে পরিষ্কার করে নিব। প্রথমে একটা ফুল নিলাম, ফুলের মাঝে যে অংশটা থাকে এটা হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়ানো হলে এটা ফেলে দিব। দেখতে পাচ্ছেন, পর্যায়টা কেটে নিব। ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। একইভাবে সবগুলো ফুল আমি কেটে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, সেই ওয়েতে সবগুলো ফুলই কেটে নিচ্ছি। তো কাটা হলে পর্যায়টা ধুয়েও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই এটা ডুবো পানিতে ধুতে হবে এবং 3-4 বার হাত দিয়ে নেড়েছে খুব ভালো করে ধুলেই এটা পরিষ্কার হবে। তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চুলায় এখানে 2 কাপ পানি দিয়েছি। পানির ভিতর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পর্যায়ে অ্যাড করব হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এর পর্যায়ে অ্যাড করব রসুন বাটা 1 চা চামচ। সব কিছু একটু নেড়ে চেড়ে দিব। এর পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো বলক চলে এসেছে। এ পর্যায়ে পরিষ্কার করে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিব। দিয়ে আবারও একইভাবে একটু নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে আসে। তো পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব এবং দেখতে পারবেন একেবারে আস্তে আস্তে একেবারে খুব ভালো নরম হয়ে এসেছে। সিদ্ধটা খুব ভালো হবে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। এভাবেই নেড়ে চেড়ে ঠিক যখন এমন পর্যায়ে আসবে নেড়ে চেড়ে একেবারে পানিটা শুকিয়ে নিব। ঠিক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চলে যাব পরবর্তী প্রসেসে। পর্যায়ে চুলায় তেল দিয়েছি হাফ কাপ। এখানে আমি সরিষার তেলে রান্নাটা করব। পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি দিয়েছি। তো এখানে 2 টেবিল চামচ চিংড়ি অ্যাড করেছি। পর্যায়ে চিংড়িটা একটু ভেজে নিব। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করব হলুদ গুঁড়া হাফ চা চামচ। হলুদ গুঁড়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এবং চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হলে পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক যখন এমনটা ভাজা হবে এ পর্যায়ে অ্যাড করব আরও কিছু মশলা। দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ। পর্যায়ে অ্যাড করব আদা বাটা 1 চা চামচ। দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব কাঁচামরিচ 5-7টা। পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। পর্যায়ে বেশ খানিকটা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে খেতে অনেক টেস্ট হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কালো জিরাটা দিয়ে খুব নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিচ্ছি। পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ফুল। তো কচুর ফুলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। চুলার আঁচটা পর্যায়ে অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে। মিশানো হলে পর্যায়ে আরও চুলার উপর রাখবো মিডিয়াম লো হিটে 5 থেকে 7 মিনিটের মতো একেবারে শুকনো করব যাতে এতে এক্সট্রা কোনো পানি না থাকে।
যত বেশি এটা শুকনো হবে খেতে কিন্তু তত বেশি মজাদার হবে এবং অনবরত নাড়তে হবে। এক পর্যায়ে যখন দেখা যাবে এটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না এবং তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। ফাইনালি কচুর ফুল রান্না কমপ্লিট। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে অসাধারণ হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং অল বাটনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিও পেতে চাইলে। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।